তো সো ফ্রেন্ডস, তোমাদের যেটা বললাম যে আজকে যেখানে যাচ্ছি আচ্ছা দিদি, এটা তো নর্মাল ভাত আছে ওদের মতো। আরে বেচারা ভয় পেয়ে আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এটা আমার প্রথম হচ্ছে ব্লগ যে আমি পিনাককে ছাড়া কোথাও যাচ্ছি। তো আজকে এক জায়গায় যাচ্ছি, তোমাদের খুব পরিচিত মুখ। এক্ষুনি সেটা বলছি না কোথায় যাচ্ছি, তাকে যখন দেখাবো বলে দেবো। তো যেটা হচ্ছে আমার প্যাকিং পত্র হয়ে গেছে, যেহেতু একটু লং ট্যুর আছে, বাড়ির মতো, বাড়ি থেকে একটু বেশি আছে। ওখানে প্যাকিং পত্র গেছে, আমি রেডিও হয়ে গেছি, সালোয়ার শ্যুট পরেছি, কারণ যেখানে যাচ্ছি ওখানকার জন্য মেনলি এই শ্যুটটা। তো ব্লগটা কিন্তু দেখতে দেখো, যতটা পারবো, একা তো আমি আছি, আমি শেয়ার করার চেষ্টা করব। যদি কিছু বাদ পড়ে যায় সেটা সরি, কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো, আগে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, যথারীতি এই যে দাদাকে দেখতে পাচ্ছ, ইনি দেরি করেছেন। আমার বেরোনো ছিল, তোমাদের কখন বলেছি যে আমি রেডি হয়ে গেছি, মানে 9:30টার মধ্যে বেরিয়ে যেতাম, সেখানেই ধনঞ্জয় দা লেট করেছে বলে বাড়ি থেকে বেরোতে পেরেছি 10টা। ঠিক আছে, তো চলো, তার মধ্যে অনেক লম্পঝম্প হলো, আর এখন একটু বাকি আছে। তো এখন যেখানে যাচ্ছি, তো সেই মানে তার কাছে যাচ্ছি, যার বাড়ি যাবো আজকে। ঠিক আছে, তো ব্লগটা আগে দেখতে থাকো, কন্টিনিউ। তো ফ্রেন্ডস, তোমাদের যেটা বললাম যে আজকে যেখানে যাচ্ছি, তো সেটা হচ্ছে, তোমরা সেই দাদাটাকে চেনো, ভোলাদার কোনটা, ভোলাদার বাড়ি। এই কি ভোলাদা, এই যে, তো এনার বাড়িতে আজকে যাওয়া হচ্ছে। দিদি ওখানে আছে। তো অনেক দিন ধরে দাদা দিদি বলছিল, যাওয়া হচ্ছিল না, বাট সরি, পিনাককে নিয়ে যেতে পারছি না, পিনাক রয়ে গেছে। তো কোকো তো জানো, তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখো, সল্টলেকের মধ্যে হলে পিনাক তবু বেরোতে পারে, বাট আমি যখন বাড়ি যাই একাই যাই, জানোই তো তোমরা ব্লগে। তো যথারীতি কোকো সকাল থেকেই কাঁদতে শুরু করেছে, তো পিনাক রয়ে গেছে, আমি যাচ্ছি। তো ব্লগটা প্লিজ আগে কন্টিনিউ করতে দেখো। আর এই জাস্ট হলো সল্টলেক থেকে এবার বেরোবো। ওকে, সো ফ্রেন্ডস, আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি। তো এয়ারপোর্ট থেকে, মানে এয়ারপোর্টের রাস্তা উল্টো দেবো না, ঠিক আছে, এয়ারপোর্টের রাস্তা দিয়ে আমরা কোথায় উঠবো, অ্যাকচুয়ালি আমরা ডানকুনির দিকে, ডানকুনিতে দিকে হবে, বিরাটি মোড়ে যে এয়ারপোর্ট হচ্ছে ওইদিকে, এদিকে হচ্ছে আমরা যাচ্ছি। তোমরা ভেবো না এয়ারপোর্টে যাচ্ছি না, ঠিক আছে। তো মধ্যেখানে এত রাস্তা একটু স্টে করবো, আর জ্যাম দেখতেই পাচ্ছি, আজকে প্রচুর জ্যাম আছে। জানো তো, পূজা যেদিন বেরোয় এরকম অটোমেটিক কিছু না কিছু হতে থাকে, নয় বৃষ্টি, নালে ঝড়, নালে জ্যাম, এরকম, নালে কোকো ছাড়ছে না, এরকম। তো আগে দেখতে থাকো। দেখতে পাচ্ছ অনেকটাই আমরা চলে এসেছি, মধ্যখানে ব্লগটা করা হয়নি, আর আমরা রীতিমতো 3জনেই গল্প করছিলাম যে না। আর দেখো, একটা গ্রাম্য পরিবেশ, চাষের জমি, সব কিছু দুধারে। এটা তো আমাদের মানে কলকাতাতে আমরা দেখতে পাই না। এটা অ্যাকচুয়ালি আমি হুগলির মেয়ে বলে আমি ছোটো থেকেই এগুলোতে অভ্যস্ত, আমার ভালোও লাগে। হ্যাঁ, প্রায় 19-20 বছর বাদে আমি আবার এই যে মানে এরকম একটা পরিবেশের মধ্যে আমি এলাম, না তো আশাই হয়নি। আজকে এলাম বলে, দাদার বাড়ি যাচ্ছি বলে, তাই এরকম পরিবেশের মধ্যে। তো চলো আগে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা অলমোস্ট, বলে দাও কতক্ষণ বাকি আছে, চলেই এসছি, দেখতে পাচ্ছ ভোলাদার বাড়ির কাছে চলে এসছে। আমরা মানে যেখান দিয়ে যাওয়া যাবে ভোলাদার বাড়ি, সেই রোডেতে ঢুকেছি। গাছেতে দেখো বক আছে। তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি, আস্তে আস্তে দামোদর নদীও পার করলাম, কেন ভোলাদার বাড়ি আসতে দামোদর নদী পরে। এটা গ্রামের রাস্তা। যাবে কারে, ওখানে ব্যাক করে যাবে দাদা, তাই তো দেখছি এগুলো সব আলু চাষ। হ্যাঁ, চাপাডাঙ্গার আলু আমি শুনেছিলাম।
তোমাদের বলেছিলাম যে ভোলাদার বাড়ি যাচ্ছি, এতক্ষণ ব্লগটা তো তোমাদের সেখানে শেয়ার করেছি যতটুকু সম্ভব হয়েছে। তো এসে গেছি, দেখো দাদা দিদি তো জানোই, এটা হচ্ছে ভোলাদার মা, এটা হচ্ছে কাকিমা, এটা হচ্ছে ঠাকমা, দাদু নিচে গেছে। সত্যি করে বিশ্বাস করলে আমি এরকম পরিবেশের মধ্যে অনেক অনেক বছর বাদে এসেছি, এটা আমার খুব ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় টাইমটা খুব শর্ট আছে, কারণ আমাকে আবার ফেরত যেতে হবে। এটা হচ্ছে দিদি মানে এনাদের বাড়ি, ছাদটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। আরও মানে শেয়ার করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, আর একবারেই এটা শেয়ার করা সম্ভব নয়। মানে এই পুরো ব্লগটা যদি পিনাক থাকতো তো খুব ভালো হতো। এ তো আমার একার পক্ষে তোলাটা হচ্ছে, যতটুকুন পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা আগে কন্টিনিউ করবো। জল এসে মনে হচ্ছে চাপা দিতে হবে। আমাদের ঠাকুর ঘর, আমাদের ছাদ। বৃষ্টি যদি পড়ে, মেঘ করে এসছে গো। তো ফ্রেন্ডস এখন যাচ্ছি মাঠের দিকে। ভালো আছো? কেন কেন মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। আরে তাই দেখাও না, এখন অনেক সুন্দর দেখতে। হ্যাঁ এখনো আমার কাকু ভালোবাসে, দেখেই মনে হচ্ছে। এই তো সব ঠাকমা। এই নাতনি কিন্তু হেবি আর কি মারে, মজা করে, কিন্তু কিছু মনে করে না। আচ্ছা হ্যাঁ তুমি ভালো আছো? আসছি গো, মাঠে আছে। অত যদি বৃষ্টি পড়ে তখন অসুবিধা গো, সেই জন্যে। সেটাই তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ। মানে বিশেষ করে আমি যেটা তোমাদেরকে রিলেতে বলেছিলাম, মানে ফেসবুকে রিলেতে, যে আমার একটু টেনশন হচ্ছে বা কিছু, বাট এখানে এসে পুরো নিজের মতো। তো এখন যাচ্ছি মাঠের দিকে, একবার দেখে নিই আমার দাদা কি করছে। হাঁটতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কি বেরিয়েছে? আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস, আমার দাদা এখানে দিদা ঘুটে দিয়েছে, তো সেটা চাপা দিচ্ছে।
এই দেখো, এগুলো একমাত্র গ্রামেই দেখতে পাবে। যারা গ্রামের দিকে আসো যাওয়া করো বা থাকো তারাই দেখতে পাবে। এই যে ছাগল ছানা, এই যে ওই যে দাদার একদম প্রিয় জায়গা, কারণ দাদাও হচ্ছে গ্রামের ছেলে। এগুলো সত্যি করে এগুলো আমাদের শহরেতে দেখা যায় না। ছোট ছোট ছাগল ছানা। জানো তো আমি ডগ লাভার, কিন্তু তা বলে ছাগল ভালোবাসি না এটা নয়। কিন্তু আগে আরে তোর এ ফুপু আছে বলো, মেয়ে মেয়ে করছে। দেখো মেয়ে করছে, মেয়ে করছে। তো ফ্রেন্ডস, আমার ইচ্ছে হচ্ছে ছাগল ছানা ধরার। তো এখন কাকিমা গেছে ছাগল ছানা এখানটাতে বত্তা চলে মেয়ে করছে। অ্যাকচুয়ালি আমার তো জানো ডগের সাথে কিরকম করে টেনে নিচ্ছে। তুমি ওদিকে দেখাতে দাও, আমাকে পুরো দেখে। আরে দাদা পুরো আমাদের ওই ফুপুদের মতো। আরে বেচারা ভয় পেয়ে আছে, ভাবছে কি উজবুক চলে এসছে। ওটা তোমার মা, মা। তো ফ্রেন্ডস, সত্যি আর এই ফিলিংসটা একদম অন্যরকম। এইগুলো আমাদের মানে শহরের মানুষের কাছে আশা করাই উচিত না যে এই ধরনের আমরা পাবো। এটা একমাত্র এই সমস্ত জায়গাতেই খুব ভালো লাগে। মাও একটা নিচে থামাবে। ওই জন্য আঙুলটা তো রাখতে পারছে। আরে না না না, করতে দাও। ঠিক আছে, ও পুকুরে এরা খামারে দিতে হবে না। ঠিক আছে, একজন ছোট্ট একটা বাইটু বাইটু দিয়েছে, ছোট বাইটু বাইটু দিয়েছে। একটু বমি বমি আছে এটা মনে হয়। তো ফ্রেন্ডস, আগে দেখতে থাকো ব্লগটা। যেটা হচ্ছে দাদা দিদি মানে এই ফ্যামিলির সব থেকে ছোট্ট খুদের সদস্য। এটা হচ্ছে মানুষ। আমার আর আসতে দেরি হয়েছে, আর আমার জন্য দেরি হয়েছে ওর বাপির আসতে। মানুষ এগিয়ে ওখানে বসে আছে। মানুষ দুঃখ দুঃখ হয়ে গেছে, কিন্তু আমাকে সব খেলনাগুলো দেখিয়েছে। এইসব টয়গুলো ও আমাকে দেখিয়েছে। ঘর পরিষ্কার করে রাখতে বলেছে। এটা হচ্ছে দাদু খেতে বসেছে আমার জন্য। আজকে অনেক দেরি হয়ে গেছে। ওখানে ঠাকুমা, দিদি, পিসি, কাকিমা, বোন, তারপর সবাই এখানে ওয়েট করছে। আর যেটা হচ্ছে দেখো, এটা এখানে খাবো। তোমাদের যেহেতু দেখাবার আছে যে দিদি সুন্দর, অ্যাকচুয়ালি দিদি খাবার করতে খুব ভালো পারে, ডেকোরেশনটাও খুব ভালো পারে। এটা হচ্ছে আমরা পরে খেতে বসছি। এখানে আমার জন্য খাবার গুছিয়ে রেখে দেবো। তোমরা একটু কমেন্ট করে জানিও এতটা খাবার খাবার আমার মানে পারবো কিনা। মানে 2-3 দিন এখানে থেকে যেতে হবে খেপে খেপে খাবার। দেখো কি কি আছে দিদি। এটা তো নর্মাল ভাত আছে, এটা রাইস আছে, শুক্তো আছে, এটা শাক চচ্চড়ি আছে, মাটন আছে, চিকেন আছে, আর বাড়ি যেতে পারবো না। এটা চাটনি আছে, পাঁপড় আছে, দই আছে, মিষ্টি আছে, স্যালাড আছে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা। সব থেকে প্রিয় হচ্ছে এখানে লঙ্কাটা আছে। একটা চামচ কাঁটা সব দিয়ে দিয়েছে। চলো চলো চলো, এইটা খাওয়াটা শুরু করো বাবা। একটা জিনিস নিয়ে বলতে পারো, আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কা নিচে আছে। আমি বলে কেক মানুষ আমার উপর রেগে আছে। ওটা তুলছে না, আমি লঙ্কা বেশি খাই না সত্যি করে। আমি মানে বাড়িতে যদি রুটিও খাই না, একটা রুটির সাথে আমার 2টো লঙ্কা লাগে। লঙ্কাটা নিয়ে ডাক্তার থেকে বাড়ি তবু। তো ফ্রেন্ডস, 7:30টার সময় বাড়ি ফিরেছি। সে থেকে এই চলছে মানে জানুয়ারি সব ওরা এখন হচ্ছে স্ন্যাক্সের টাইম। এ দেখো কোকোতে এসে যা করবার করে নিয়েছে। দিনটা আজকে খুব খুব ভালো কেটেছে। রিয়েলি শোনা আমারও সারাদিন মো আধ ঘন্টা অন্তর উকি মেরে আসছিলাম কিছু করে রেখেছি কিনা। 2বার মিস হয়েছিল, 2বার বেরিয়ে দিয়ে ঠিক করে রেখেছে। এতটা
মপ টিস্যু মপ টিস্যু মপ টিস্যু তা তুমি তো বলেছি, পিনাক বলেছিল যে ও খুব আনন্দে কাটাবে। কাটিয়েছি তো ওই যে মপ টিস্যু মপ টিস্যু মপ টিস্যু। আমার ছেলে মেয়েকে রেখে গেছি। তো ফ্রেন্ডস, ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর আমারও খুব ভালো লেগেছে ফুলাদার বাড়ি। আবারও হলে আমি যেতে চাইবো, গিয়ে দুদিন থাকলে মানে এত খাওয়ানো যে ব্লগগুলো আমি তোমাদের দিতে পারিনি, কারণ পসিবল তাহলে আমি অল্প টাইমের জন্য ওদের সাথে আমি গল্প করতে পারতাম না। কিন্তু পুরোপুরি যখন কোনোদিন আবারও যদি যাই, আমি যদি শেয়ার করি, অবশ্যই শেয়ার করবো। খাবারে মানে বলতে পারবো না কি কি, একমাত্র লাইভ গিয়ে বলতে দেবো। তো তোমরা প্লিজ ব্লগটা দেখো পুরো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করো। আর কি তুমি বলে দাও। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, খুব শিগগিরই আসছে। ওকে, বাই, টেক কেয়ার, গুড নাইট।